নমস্কার। চৈত্র মাস, দহনের মাস। চৈত্রের প্রখর রৌদ্র তেজে আমরা যখন ক্লান্তির শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি, সেখান থেকেও কিন্তু রবীন্দ্রনাথের কথায় চৈত্র পবনে মম চিত্ত বনে বাণী মঞ্জরি সঞ্চলিতা ওগো ললিতা, তোমারও লাগিয়া আছি পত চাহি বুঝি বেলা আর নাহি নাহি। যে মহান ব্যক্তিত্বের পথ চেয়ে আপনারা বসে থাকেন, সেই মহান ব্যক্তিত্ব শৈব সাধক, যিনি জ্যোতিষশাস্ত্রের জ্ঞান সমুদ্র মন্থন করে জ্যোতিষ জ্ঞানের অমৃত সূত্র নিয়ে আপনাদের সামনে হাজির হন, যিনি সহজভাষী প্রাঞ্জল ভাষায় ধর্মের বাণী আপনাদের হৃদয়তন্ত্র প্রজ্বলিত করে আসছেন। যথারীতি সেই ব্যক্তিত্ব তো আমাদের এই অনুষ্ঠানে আজও উপস্থিত হয়েছেন। তার আগে এই অনুষ্ঠান থেকে আপনাদের আসন্ন বাংলা নববর্ষ 1417-কে স্বাগত জানাই। এই বছর হোক আপনাদের জীবনে স্বপ্ন পূরণের বছর। চৈত্রের প্রখর রৌদ্র তেজে ব্যর্থ প্রাণের সমস্ত আবর্জনা পুড়িয়ে ফেলে আপনারা এগিয়ে চলুন আপনাদের জীবনের প্রতিটি স্বপ্ন পূরণের দিকে। তবে একটা কথা, জীবনকে যদি পরিপূর্ণতা দিতে চান, তাহলে কিন্তু জ্যোতিষশাস্ত্রকে অবহেলা করলে চলবে না। জ্যোতিষশাস্ত্র আমাদের মানব জীবনের প্রতিটি পদক্ষেপে অপরিহার্য, এটা কিন্তু অভিজ্ঞাত সত্য। যেমন ভালোবাসা প্রতিটি মানব জীবনেই কিন্তু আসে। সাথীহারা জীবন আমরা কেউ চাই না। আমরা মনের মানুষকে নিয়ে জীবনটা এগিয়ে চলতে চাই, কিন্তু কেউ মনের মানুষকে কাছে পাই, কেউ কিন্তু ব্যর্থ প্রেমিক হয়ে যায়, অর্থাৎ ভালোবাসা পরিপূর্ণতা পায় না। সেক্ষেত্রে কিন্তু শুক্রের একটা বিশাল, শুক্র গ্রহের একটা বিশাল ভূমিকা থাকে। ঠিক সেভাবেই বলছি, বুধ সদয় না হলে কেউ মেধাবী হতে পারে না। ঠিক এভাবেই বৃহস্পতি সদয় না হলে আপনি জ্ঞানী হতে পারবেন না। সুতরাং 12টি রাশি, 9টি গ্রহ এবং 27টি নক্ষত্রের ওপর কিন্তু জ্যোতিষশাস্ত্রের সমস্ত রকম ভূমিকা। আর জ্যোতিষশাস্ত্রকে আপনাকে হৃদয়ঙ্গম করতেই হবে আগামী দিনে সঠিক পথে চলার জন্য। আর এই অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম সমস্যা এবং সমাধান, সেই অনুষ্ঠানে যে মহান ব্যক্তিত্ব, শৈব সাধক, ধর্মগুরু, বাস্তুশাস্ত্রবিদ এবং সংখ্যাতত্ত্ববিদ, তার অসীম প্রতিভা, অপরিসীম জ্যোতিষ জ্ঞানের মাধ্যমে আপনার জীবনে সঠিক পথ দেখিয়ে আসবেন, আপনার জীবনকে আরও আলোকিত করবেন। তিনিই হলেন বাবা শ্রী দেবদাসজি মহারাজ, যার কাছে, যার সান্নিধ্য পেয়ে, যার পিতৃসুলভ পরামর্শ পেয়ে লক্ষ লক্ষ মানুষ উপকৃত, এবং তারা আজকে তার প্রতি বিনয়, নম্রতা, সহিষ্ণুতা, শ্রদ্ধা জ্ঞাপন করেন। এটাই আমাদের এই অনুষ্ঠানের মূল প্রাপ্তি। সুতরাং এহেন ব্যক্তিত্বকে আমরা স্টুডিওতে নিশ্চয়ই স্বাগত জানাবো। শুরু করব আজকের এই অনুষ্ঠান সমস্যা এবং সমাধান। এবং তার আগে বলি যে ভারতবর্ষ হলো ধর্মভূমি। ধর্মকে যেরকম আমরা অস্বীকার করতে পারবো না, ঠিক সেভাবেই জ্যোতিষশাস্ত্রকে আমরা অস্বীকার করতে পারবো না। কারণ জ্যোতিষশাস্ত্রের সবথেকে প্রাচীন যে দুটো গ্রন্থ, বৃহৎ পরাশরী হোরাশাস্ত্র এবং জেমিনি সূত্রম, পরবর্তীকালে যত জ্যোতিষ গ্রন্থ প্রকাশিত হয়েছে এই দুটো শাস্ত্রকে নির্ভর করেই, এবং এই দুটো শাস্ত্রই বাবা শ্রী দেবদাসজি মহারাজের কণ্ঠস্থ। সুতরাং তার জ্যোতিষ জ্ঞানের ব্যাপ্তি, তার ধর্মীয় জ্ঞানের ব্যাপ্তি নতুন করে আপনাদের কাছে আর প্রকাশ করার ইচ্ছেও নেই। আর এহেন ব্যক্তিত্ব আজও এই শাস্ত্রের অমলিন সত্যতা বজায় রেখে ভারতবর্ষ তথা বিদেশের বিভিন্ন প্রান্তে তার প্রচুর দীক্ষিত শিষ্য শিষ্যাদের ছড়িয়ে রেখেছেন। সেই ব্যক্তিত্বকে স্বাগত জানাই। শুরু করি আজকের অনুষ্ঠান সমস্যা এবং সমাধান। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ওং শ্রী মহাকাল রুদ্রদেবায় নমঃ।
ওং শ্রী মহাকাল ভৈরব দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র মহামৃত্যুঞ্জয় দেবায় নমঃ। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ভক্তগণ, শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রমের পক্ষ থেকে তোমাদের সকলে মঙ্গল প্রার্থনা করি। দেবাদিদেব মহাদেবের চরণে তোমাদের সকলের মঙ্গল প্রার্থনা করি। তোমরা সকলে সুখে থাকো, শান্তিতে থাকো, তোমাদের আরো শ্রীবৃদ্ধি হোক, তোমাদের জ্ঞান লাভ হোক, তোমাদের চেতনা লাভ হোক, তোমাদের ব্যবহার পারমার্থিক হোক, তোমাদের ব্যবহার যেন পারমার্থিক হয়ে ওঠে, তোমরা আরোগ্য লাভ করো, সুস্থ থাকো। ভক্তগণ, সবার প্রথমে আমরা শিবকৃষ্ণ গুরুকুল সেবা আশ্রমের ইষ্টগীতি বা সমবেত প্রার্থনাটি করে নেব। আর সকল ভক্ত শিষ্যকে তোমাদের বলেছি, তোমরা এই আশ্রম নির্মাণ ও আশ্রম পরিচালনার জন্য তোমরা কি করবে? প্রতিদিন সকালে এই প্রার্থনাটি তোমরা পাঠ করবে। এই প্রার্থনাটি সকল রাশি, লগ্ন, নক্ষত্র সকলের জন্য প্রয়োজনীয় এবং শুভ মন্ত্রগুলোকে বিভিন্ন গ্রন্থ থেকে উত্থিত করে এই প্রার্থনাটা রচনা করা হয়েছে। এর ফলে তোমরা দেহ মনের পবিত্রতা পাবে, দেহ মনের পবিত্রতা পাবে, তোমাদের ব্যবহার পারমার্থিক হবে, তোমাদের ব্যবহার পারমার্থিক হবে, তোমাদের মনের কেন্দ্রীকরণ বা মাইন্ড সেন্ট্রালাইজেশন হবে, তোমাদের বাধা বিপত্তি কাটবে, বাধা বিপত্তি কাটবে, দুশ্চিন্তা কাটবে, দুশ্চিন্তা কাটবে, হতাশা কাটবে, হতাশা কাটবে, তোমরা আরোগ্য পাবে, আরোগ্য পাবে, আর্থিক দুর্বিধা বা দারিদ্রতা দূর হবে, আর্থিক দুর্বিধা বা দারিদ্রতা দূর হবে, তোমাদের প্রার্থনা প্রভু শুনবেন, তোমাদের প্রার্থনা প্রভু পর্যন্ত পৌঁছবে। যখনই এই সমস্ত বেড়াজালগুলো সাধনার পথ থেকে সরে যাবে, ভুল ত্রুটিগুলো সরে যাবে, তখনই প্রভুর কাছে প্রার্থনা গিয়ে পৌঁছবে। কেমন? তোমরা এই প্রার্থনা সকলে করবে এবং তোমরা তোমাদের সাধ্য মতো 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 100 টাকা, 50 টাকা, 30 টাকা, 3 টাকা, 50 পয়সা, যার যেমন সামর্থ্য প্রতিদিন একটি ঘটের মধ্যে তোমরা জমা করবে এবং তোমরা গুরু পূর্ণিমা, জন্মাষ্টমী, শিবরাত্রি, অক্ষয় তৃতীয়া, পয়লা বৈশাখ ইত্যাদি শুভ তিথিতে সেই অর্থ আশ্রমে জমা করতে পারবে এবং তোমাদের সদস্যপত্র তোমরা গ্রহণ করবে, তোমাদের সদস্যপত্র গ্রহণ করবে। যে সমস্ত ভক্ত শিষ্যরা এখনো সদস্যপত্র গ্রহণ করনি, তোমরা তোমারা নাম, ঠিকানা, ফোন নম্বর জানিয়ে, নাম, ঠিকানা, ফোন নম্বর জানিয়ে কবে কোথা থেকে দীক্ষা নিয়েছো, শ্রীরামপুর থেকে দীক্ষা নিয়েছো না শিলিগুড়িতে না আন্দামানে নাকি ভুবনেশ্বরে, কোথায় দীক্ষা নিয়েছো, দীক্ষা স্থান উল্লেখ করে তোমরা সদস্যপত্র গ্রহণ করবে। যারা দীক্ষা নাওনি, শুধুমাত্র আশ্রমের সাথে যুক্ত হতে চাইছো, তোমরাও সদস্যপত্র গ্রহণ করতে পারবে। আশ্রমের জমিগুলো দেখানো হচ্ছে, যে জমিগুলোর ওপরে আমরা
একটি শাখা করতে চাইছি হুগলি জেলাতে। তোমরা সেই জমির ছবি দেখতে পাচ্ছ। তোমরা তোমাদের মতামত জানাতে পারবে যে এই জমিতে কেমন আশ্রম করা ভালো হবে, না আমরা অন্য কোনো জমি দেখব। প্রাথমিকভাবে এটা স্থির আমরা করেছি, আমরা 17 এপ্রিল তারাপীঠ যাব। তারপর তারাপীঠ থেকে ঘুরে এসে আমরা সেটা স্থির করব। সকল ভক্ত শিষ্যকে ডেকে একটি মিটিং করে যে কোথায় আমরা আশ্রমটা করব। কেমন? যথারীতি আপনাদের প্রেরিত চিঠির উত্তরের মাধ্যমে আমরা বাবা শ্রী দেবদাসজি মহারাজের নিখুঁত জ্যোতিষ বিশ্লেষণ শুনে নেব। আজও লটারির মাধ্যমে যে চিঠিটি আমাদের উঠেছে, চিঠিটি পাঠিয়েছেন দুলাল চন্দ্র সাহা। দুলাল চন্দ্র সাহা উনি লিখছেন, পূজনীয় মহারাজ দেবদাস বাবা, আমি আপনার গত দুদিন টিভিতে প্রোগ্রাম দেখলাম। আপনার উদাহরণ সমেত বিচার দেখে মুগ্ধ হয়েছি। আমার কন্যা কস্তুরী সাহার জন্ম চন্দননগরে, জন্ম তারিখ 26শে জুলাই 1992 রবিবার রাত্রি 10:19। আমি আমার মেয়ের বিষয়ে বিশেষ চিন্তিত হয়ে আপনার নিকট জানাই যে বর্তমানে দ্বাদশ শ্রেণীর পাঠরতা সারাদিন পড়াশুনো নিয়ে থাকে, কিন্তু তার পড়াশোনার উন্নতি লক্ষণ কিছু দেখা যাচ্ছে না। তার চরিত্র অলস প্রকৃতি ও চাপা মনের, কোনো কাজের দিকে তার চেষ্টাই নেই। বর্তমানে আমার আর্থিক অবস্থা সুবিধাজনক জায়গাতেও নেই। অতএব আমার প্রার্থনা, আপনি মেয়ের পড়াশোনা বা বিদ্যালাভ কেমন হবে এবং শারীরিক, মানসিক ও ভবিষ্যৎ জীবনপঞ্জি সম্পর্কে জানিয়ে তার প্রতিকার বললে ভীষণভাবে উপকৃত হব। ইতি নিবেদক শ্রী দুলাল চন্দ্র সাহা। বিশেষ দ্রষ্টব্যে উনি লিখছেন, আমি শনিবার রাত্রিবেলা ও রবিবার রাত্রিবেলা আপনার অনুষ্ঠান প্রত্যক্ষ করি। দুলালবাবু, আপনার মেয়ে কস্তুরীর ব্যাপারে দীর্ঘ বিশ্লেষণ অবশ্যই আমরা মহারাজের শ্রীমুখ থেকে আগামী কিছুক্ষণ শুনে নেব। বাবা, তুমি দুলাল চন্দ্র সাহা চন্দননগর থেকে মেয়ে কস্তুরী সাহার জন্য এই চিঠি আমাকে লিখেছ বাবা। এই চিঠি আমি পেয়েছি, অবশ্যই তার উত্তর দেব। প্রায় 3700-রও বেশি চিঠি এখানে পড়ে আছে, কিন্তু আজ তোমার চিঠিটি লটারির মাধ্যমে উঠেছে। কস্তুরীর শুভ জন্ম তারিখ 26শে জুলাই 1992 সাল। বাংলাতে 10ই শ্রাবণ। সেদিন ছিল রবিবার। রাত্রি 10:19 কস্তুরীর চন্দননগরে জন্ম। বাবা, আমি ধীরে ধীরে বলছি, তুমি লিখে নেবে। বাবা, কস্তুরীর বৃষ রাশি, মীন লগ্ন। মৃগশিরা নক্ষত্র 5/2। 5 নম্বর নক্ষত্র আর 2 নম্বর রাশি। কৃষ্ণ দ্বাদশী তিথিতে জন্ম। বৈশ্যবর্ণ, দেবগণ। বাবা, এই হলো কস্তুরীর জন্মকুণ্ডলী। কস্তুরীর জন্মকুণ্ডলীতে মেষ রাশিতে কোনো গ্রহ নেই। বৃষ রাশিতে আছে মঙ্গল
আর চন্দ্র। বৃষ রাশিতে আছে মঙ্গল আর চন্দ্র। মিথুনে আছে কেতু, মিথুনে কেতু। কর্কটে আছে রবি, বুধ, শুক্র, রবি, বুধ, শুক্র। সিংহে বৃহস্পতি, সিংহে বৃহস্পতি। কন্যায় কোনো গ্রহ নেই, তুলাতে কোনো গ্রহ নেই, বৃশ্চিকে কোনো গ্রহ নেই। ধনুতে রাহু, ধনুতে রাহু। মকরে শনি, মকরে শনি। কুম্ভে গ্রহ নেই। মীনে লগ্ন, মীনে লগ্ন। বাবা কস্তুরীর জন্মকুণ্ডলিতে চন্দ্র খুব ভালো অবস্থায় আছে। কস্তুরীর জন্মকুণ্ডলিতে চন্দ্র ভালো আছে, মঙ্গল ভালো আছে, শুক্র ভালো আছে, বুধ ভালো আছে, বৃহস্পতিও ভালোই আছে। তাহলে কস্তুরীর শুভ জন্ম ছকের অবস্থান কি আছে? জন্ম ছকে শুভ অবস্থানগুলো কি আছে? 1, 2, 3, 4 চতুর্থপতি পঞ্চমে। কারোর যদি চতুর্থপতি পঞ্চমে বা চতুর্থপতি নবমে থাকে তাহলে উচ্চ শিক্ষা হবে, তার উচ্চ শিক্ষা হবে, হায়ার এডুকেশন হবে। আর তা যেহেতু বুধ, তাই শিক্ষকতা ভালো হবে, ল ভালো হবে, জুডিশিয়াল ভালো হবে, এগুলো খুব ভালো হবে। লেখালেখি করতে পারবে, হ্যাঁ, এগুলো ভালো হবে। বুধ তো, এগুলো ভালো হবে। তাহলে কস্তুরীর শিক্ষা হবে, উচ্চ শিক্ষা হবে, আর্টস নিয়ে পঠন পাঠন ভালো হবে। ও যদি আর্টস নিয়ে লেখাপড়া করে সবচেয়ে ভালো হবে। জিওগ্রাফি নিয়ে লেখাপড়া করলে ভালো হবে, জিওগ্রাফি নিয়ে লেখাপড়া করলে ভালো হবে। দর্শন বা ফিলোসফি নিয়ে লেখাপড়া করলে ভালো হবে। ল নিয়ে লেখাপড়া করলে ভালো হবে। কস্তুরী একজন আদর্শ শিক্ষিকা হতে পারবে, আদর্শ শিক্ষিকা হতে পারবে, উকিল হতে পারবে, উকিল হতে পারবে, জুডিশিয়াল করতে পারবে, জুডিশিয়াল করতে পারবে। জন্মছকে যা শক্তি আছে তাতে পিএইচডি পর্যন্ত পৌঁছতে পারবে, পিএইচডি পর্যন্ত পৌঁছতে পারবে। সাধারণ শিক্ষায় কোনো বাধা নেই, কিন্তু উচ্চ শিক্ষায় একটু বাধা আছে। সাধারণ শিক্ষায় কোনো বাধা নেই, কিন্তু উচ্চ শিক্ষায় একটু বাধা আছে। কেন, কি জন্য? তুমি জানতে চেয়েছো আমার মেয়ের বিষয়ে বিশেষ চিন্তিত হয়ে আপনার নিকট জানাই যে বর্তমানে দ্বাদশ শ্রেণীর পাঠরতা, সারাদিন পড়াশোনা নিয়ে থাকে, কিন্তু তার পড়াশোনার উন্নতি লক্ষণ দেখা যায় না। তার চরিত্র অলস প্রকৃতির ও চাপা মনের, কোনো কাজের দিকে তার চেষ্টা নেই। এই তুমি লিখেছ। আর জানতে চেয়েছ আমার প্রার্থনা আপনি মেয়ের পড়াশোনা ও বিদ্যালাভ কেমন হবে এবং শারীরিক, মানসিক ও ভবিষ্যৎ জীবনপুঞ্জি সম্পর্কে জানিয়ে তার প্রতিকার বললে উপকৃত হব।
তাহলে শিক্ষা হবে কস্তুরীর, উচ্চ শিক্ষা একটু বাধা আছে। কেন বাধা আছে? কারণ যেমন চতুর্থপতি বুধ পঞ্চমে আছে, তেমন আবার ষষ্ঠপতি রবিও গেছে পঞ্চমে। রবি বুধ বুধাদিত্য যোগ হয়ে গেছে, রবি বুধ বুধাদিত্য যোগ হয়েছে। কস্তুরীর বুদ্ধি কম নেই, গভীর বুদ্ধি আছে কস্তুরীর মধ্যে, কিন্তু উচ্চ শিক্ষায় বাধা এই যে ষষ্ঠপতি পঞ্চমে। আর এই রবিটাকে দেখেছে কে জানো? শনি বসে রবিকে দেখে নিচ্ছে, রবির প্রতি দৃষ্টি দিচ্ছে শনি। এটা হলো শনি আর রবি 20 যোগ। এটা হলো শনি আর রবি 20 যোগ। তা শনির দৃষ্টিটা কতটা ভয়ঙ্কর হতে পারে, গ্রহদের অবস্থান কতটা ভালো বা খারাপ হতে পারে, তাই নিয়ে শাস্ত্রে অনেক কথাই বলা আছে। কস্তুরীর ভয়ের কিছু নেই, ভয় পেও না। যেমন দেখো, এখন মঙ্গল আছে কর্কটে, মঙ্গল আছে কর্কটে। মঙ্গল এক একটা রাশিতে 45 দিন করে থাকে, কিন্তু বকরি হয়ে যাওয়ার জন্য মঙ্গল আজ কয়েক মাস ধরে কর্কটে বসে আছে। আর কর্কটে বসে আছে মঙ্গল নিচস্থ হয়ে, যেটা সরবে 26শে মে 2010। 26শে মে 2010-এ মঙ্গল সরে যাবে। তো এই যে সময়টাতে দেখো, মঙ্গলের কারণে দেশে বিদেশে বনাঞ্চলে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড হচ্ছে, অগ্নিকাণ্ড। ভারতে, ভারতের বাইরে বিভিন্ন প্রকারের প্রাকৃতিক দুর্যোগ, ভূকম্প ইত্যাদি ঘটছে কম বেশি। আর কি হচ্ছে? মঙ্গলের কারণে পথ দুর্ঘটনা, রক্তপাত এগুলো ঘটছে। কেননা মঙ্গলের যে উৎপত্তি, তা হয়তো আমি তোমাদেরকে বলেছিলাম যে মঙ্গলের উৎপত্তি কি করে হলো। ছোট্ট করে বলি, যখন দক্ষ যজ্ঞ হয়েছিল, তখন সকল দেবতাকে সেখানে আমন্ত্রণ করা হয়েছিল। শুধু রাজা দক্ষ ভগবান দেবাদিদেব শিবকে আর পার্বতীকে সেখানে আমন্ত্রণ করেননি। আমার প্রভু তো সিংহাসনে বসেন না, তিনি মাটিতে বসেন, সোনার মুকুট পরেন না, তাকে আমন্ত্রণ করা হয়নি। দেবাদিদেব সেখানে যাননি, মাতা সতী সেখানে গিয়েছিলেন এবং তিনি সবার মুখে শিব নিন্দা শুনছিলেন। শিব নিন্দা, প্রভুর নিন্দা শুনছিলেন যে শিব বিনা সৃষ্টি অচল। সেই শিবের নিন্দা শুনে তিনি খুব দুঃখ পেলেন মনে এবং তিনি ওই যজ্ঞের কুণ্ডে নিজেকে নিক্ষেপ করলেন। তো এই অবস্থাতে তোমরা জানো, আমি
একটি অনুষ্ঠানে বলেছিলাম, আজ সংক্ষেপে বলি, কস্তুরীর তো প্রশ্নের উত্তর দিতে হবে। তো ভগবান শিব সেখানে পৌঁছলেন এবং সেই যজ্ঞকে ভঙ্গ করার জন্য তিনি নিজের জটা ছিঁড়ে যজ্ঞকুণ্ডে নিক্ষেপ করলেন। তিনি নিজের জটা ছিঁড়ে সেই যজ্ঞকুণ্ডে নিক্ষেপ করলেন। সেই জটা যজ্ঞকুণ্ডে পড়া মাত্র সেখান থেকে আবির্ভূত হল বীরভদ্র। বীরভদ্র সেখান থেকে সৃষ্টি হয়েই সবাইকে কাটতে শুরু করলো, রক্তপাত করতে শুরু করলো। তারপরে সতীর দেহকে সুদর্শন দ্বারা খণ্ডিত করা হলো। এগুলো জানো। তো সেই সতীর দেহ খণ্ডিত হয়ে গেল, 51 পীঠের স্থাপনা হয়ে গেল, কিন্তু বীরভদ্র রক্তপাত করেই চলেছেন। ভগবান বিষ্ণু দেখলেন তাহলে সৃষ্টি কিভাবে থাকবে। তখন তিনি বীরভদ্রকে উত্তরের আকাশে স্থাপন করলেন, গ্রহরূপে স্থাপন করলেন। সেই বীরভদ্র হল মঙ্গলের স্বভাব রক্তপাত। মঙ্গল অগ্নি থেকে সৃষ্টি, তাই তার স্বভাব অগ্নিকাণ্ড। তো শনির যে দৃষ্টি, যখন রাবণ ত্রেতা যুগে পরম বলশালী হলেন, তখন তিনি সমস্ত দেবতা তথা গ্রহদেরও বন্দী বানালেন এবং তিনি শনিকেও বন্দী বানিয়ে লঙ্কাপুরীতে নিয়ে গেলেন। আর শনির যেন দৃষ্টি না পড়ে, তাই তিনি শনিকে লঙ্কাপুরীতে উল্টো করে ঝুলিয়ে রাখলেন, পা দুটো ওপরে আর মাথাটা নিচে। তিনি ঝুলিয়ে রাখলেন এবং হনুমান যখন লঙ্কাপুরীতে পৌঁছলেন, তিনি শনিকে মুক্ত করলেন এই বন্দী দশা থেকে। আর শনি মুক্ত হতেই তিনি সোজা হতেই তার দৃষ্টি লঙ্কাপুরীতে পড়ল, আর লঙ্কা জ্বলে ছারখার হয়ে গেল। শনির দৃষ্টিকে বোঝানোর জন্য শনির দৃষ্টি কতটা সমস্যা দেয়। তো শনি রবিকে দৃষ্টি দিয়েছে, তার ফলে এখানে রবির গুণাগুণটা নষ্ট হচ্ছে। এটা একটা বীজযোগ হয়েছে। সেই কারণে কি হচ্ছে, তার লেখাপড়াতে উন্নতিটা নেই, করছে কিন্তু বুধের কারণে লেগে আছে, মেধা আছে এবং চেষ্টা আছে, কিন্তু উন্নতি নেই। আর চেষ্টাটার মধ্যে কন্টিনিউশন নেই, লাগাতার প্রচেষ্টা নেই। অলস প্রকৃতির, বলছো না যে অলস প্রকৃতি এবং চাপা মনে, তার কোনো কাজে চেষ্টা নেই। কেন অলস প্রকৃতি? এই
পৃথিবীতে 3 প্রকারের গুণ আছে, 3 প্রকারের গুণ। তমগুণ, রজগুণ, সত্যগুণ। মানুষ হচ্ছে অসুর এবং দেবতার গুণের এক সংমিশ্রণ। আমরা জীবাত্মা, আমরা অমৃতের সন্তান, অমৃত অবিনশ্বর, আমরা পরমাত্মার সন্তান। তো পরমাত্মার অংশ আত্মা আছে, বিশুদ্ধ চিন্তা আছে, আমাদের বিশুদ্ধ চক্রও আছে, আজ্ঞা চক্র আছে, অনাহত চক্র আছে, আবার মূলাধার চক্রও আছে। শরীর পঞ্চভূতে, নশ্বর পচা, আত্মা অবিনশ্বর। মানুষের মধ্যে সত্য আর মিথ্যে উভয় গুণই আছে, ক্ষমা আর হিংসা উভয় গুণই আছে, সেবা আর লোভ উভয় গুণই আছে। তুমি বলতে পারবে নেই? আছে। দয়া আর প্রতিহিংসা দুটোই আছে। দয়া হয়, একটা বাচ্চা দেখলে ভিক্ষে করছে, দয়া হয়ে গেল, মনে দিয়ে দিলে। আবার প্রতিহিংসাও আছে, আমায় এত বড় কথা বলেছে বীজ বাজারে, ওকে আমি নাক খত দিয়ে ছাড়বো, প্রতিহিংসাও আছে। মানুষ এই দুই গুণের এক সংমিশ্রণ। তো জীবনে তোমাকে বাঁচতে হবে এখানে, আর এই সংসারটাকেই তোমাকে স্বর্গ সম করে নিতে হবে। এই সমাজটাকে, এই জীবনটাকেই তোমাকে স্বর্গের মতো করে যদি তুমি কাটাতে চাও, তাহলে কি করতে হবে? ব্যবহারকে পারমার্থিক করতে হবে। তো তমগুণ আর রজগুণ আর সত্যগুণ, 3টে গুণ আছে। 3টে গুণ কেমন? তমগুণ হচ্ছে অলসতা, কর্মবিমুখতা, অতি নিদ্রা, মিথ্যে, গোপনীয়তা, এগুলো হচ্ছে তমগুণ। হিংসা, এগুলো হচ্ছে তমগুণ। সাপের মতো প্রবৃত্তি, সাপ খেলো, ঘুমিয়েই থাক, শুয়েই থাকলো, এটা তমগুণ। আমি বলছি না যে কস্তুরীর মধ্যে হিংসা আছে, এগুলো তমগুণ। তো এই তমগুণ থেকে বাঁচবার উপায় কি? কি করে এই অলসতাকে দূর করা যাবে? যাদের তোমাদের ছেলেমেয়েরা অলস, বা তোমার মধ্যে আলস্য চলে আসে, অলসতাকে দূর করার উপায় কি? এই কস্তুরী অলসতা কি অপুষ্টির জন্য, যে কস্তুরী খেতে পাচ্ছে না তাই অলসতা? এই অলসতা কেন তৈরি হচ্ছে? কস্তুরীর কর্মজীবন, বিবাহিত জীবন, সন্তান জীবন, ভবিষ্যৎ জীবন, অর্থকরী সম্পত্তি, ভ্রমণ, শুভ তারিখ, শুভ সংখ্যা, শুভ রং, শুভ চিহ্ন, শুভ দিক, সব বলবো আগামী দিন। ওম নমঃ শিবায়।